হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আর বন্ধুরা দেখুন, ওই যে ওখান থেকে সূর্য মামা উঁকি মারছে ছোট্ট একটু, আর মেঘলা মেঘলা হয়ে আছে, যার জন্য এরকম লাগতেছে। আর এই দিকটাও দেখুন হালকা মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা। পরে এখন পরিষ্কার হবে নাকি বলতে পারছি না। আর আমরা এখন এই যে পলিথিনটা দেওয়া আছে, এই পলিথিনটা খুলে উপর দিক দিয়ে দিব, কারণ বৃষ্টি আসলে ওই শার্টের জলগুলো টিনের সাইড দিয়ে চলে যাবে। আর ওই টিনটা আছে, ওই টিনটা খুলে আর একটু ওইদিকে সরে দিতে হবে, কারণ ওখানে কলম পড়বে, পিলার পড়বে। তো ওখানকার যে পিলারটা পড়বে ওটা টিনের মধ্যে লাগে যাচ্ছে, ওটা সরে দিব। আর কালকে মিস্ত্রিরা এসে কি কাজ করেছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন, নিচে রাব্বালি দিয়েছে, দেওয়ার পরে এই যে ইট দিয়েছে, ইটের পরে জালিটা বসিয়ে দিয়েছে। জালিটা খুব একটা ভালো করে বসিয়ে দেয়নি, দেখতে পাচ্ছ ওই জায়গার দেখুন মাটির সঙ্গে লেগে গেছে। আর এই দিকে ফাঁকা আছে অবশ্য। তো পরে এটা মিস্ত্রি মশাই আসবে, কাজ যখন করবে তখন এটা ভালো করে ঠিক করে দিবে। মনে সুতোগুলো নিয়ে করো না মা, এগুলো মাপ যোগ দেওয়া আছে না, কম বেশি হবে, তখন আমাদের ঘর খারাপ হয়ে যাবে মা। তো বন্ধুরা মেয়ে ছবি তুলতে চেয়েছিল, ছবি তুলে দিলাম। আর দেখুন আমরা নিচে এরকম করে ইট পেতে দিয়েছি, তার উপরে আদলা ইট দিয়ে ওর উপরে জালিটা পেতে দিয়েছি। আর বন্ধুরা আর কি কি কাজ করেছে কালকে মিস্ত্রিরা এসে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এদিকটা সবগুলান পিলারের দেখুন নিচে এরম করে রড আর এরম করে ইট দিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে এরকম করে কাজ করাটা ঠিক হবে না এটা ঠিক হবে, কেমন হবে। আমরা তো এইভাবে করি গ্রামেতে। তো সুতো ফেলে দিয়েছে কালকে। তো এই সুতার যে অ্যাঙ্গেলগুলো আছে, যে এই জায়গাগুলো এখানে পিলার উঠবে। তো আমাদের যে ওই যে এখানে যে সুতোটা আছে দেখতে পাচ্ছ, ওই পর্যন্ত টিনটা লেগে যাবে, যার জন্য টিনটা একটু সরে দিব 2-3টা ঢেউ, তাহলে আমাদের ওখানে হয়ে যাবে। আর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে এইদিকে মশলা মাখবে, যার জন্য এই জায়গাটাতে একটা চাতাল করেছে। তো এখানটায় মশলা মাখবে, তো অনেকখানি জায়গা নিয়ে করেছে, কারণ অনেক মশলা মাখতে হবে, যার জন্য। এখানে মশলা মাখবে সেটা আমরা আগে থেকেই বলেছিলাম। তো এই কাজগুলো করেছে কালকে। আর বন্ধুরা এই সাইডের পিলারের যে কলমগুলো হয় সেগুলো বেঁধে রেখেছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই যে এখানে পিলারের কলমগুলো এখানে বেঁধে বেঁধে রেখেছে, 9টা আছে। তো এগুলো আজকে খাড়া করবে, তাই তো বলছে, কালকে বলে গিয়েছে। তো দেখি এখন কি হয়, কালকে সকালে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা সকালে দেখানোর কারণ হচ্ছে যে আমার ডে ডিউটি পড়ে গেছে, যার জন্য আমি 10টার দিকে চলে যাচ্ছি বাড়ি থেকে কাজেতে, যার জন্য তোমাদেরকে দেখাতে পারবো না। তো কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গতকালকে মিস্ত্রিরা এসে কি কাজ করেছে। এই কাজগুলো করেছে। আর এখন আমাদের এখন যে টিনটা আছে সেই টিনটা এখন ঠিক করতে হবে। আর এইদিকে দেখুন আমাদের মোটরেতে নতুন পাইপ লাগিয়ে গিয়েছে কালকে। দেখুন এখানে আমরা গোস করে রেখে দিয়েছে, কালকে এই পাইপটা লাগিয়েছে। তো তোমরা দেখেছো আগের ভিডিওতে আমরা পাইপ এনে রেখেছিলাম। তো এই যে যে টিনটা আছে, এই টিনটা এখন এই যে এখানে যে সুতোটা আছে, এই সুতো বরাবর এই যে এখান থেকে টিনটা এদিকে যাবে, তাহলে আমাদের এই পিলারটা বসবে। বন্ধুরা ঠিক আছে, আগে টিনটা ভালো করে সরিয়ে দেই। আর পলিথিনটা যেটা আছে দেখতে পাচ্ছ, যে পলিথিন ফাঁকা হয়ে আছে, এই জায়গাগুলো ভালো করে ঠিকঠাক করে দিই। তো বন্ধুরা টিনের চালিতে আমি উঠে গেছি, তো এখন এই স্ক্রুগুলো ঢিল দিয়ে টিনগুলো এখন সরাই দিব। তো বন্ধুরা টিনগুলো সরাই দিয়ে তারপরে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমি দেখুন এই যে পলিথিনটা ভালো করে ঠিক করে দিয়েছি, টিনের উপরে দিয়েছি আর টিনটা সরিয়ে দিয়েছি অনেকটা। তো এখন তোমরা দেখতে পাবে এই যে দেখুন এই যে এটা মাপ। তো এই মাপের সোজাসুজি এই যে দেখুন টিনটা এখানে আসার কথা সেটা এখানে দিয়েছি সরে। আর এদিকটা দেখুন পলিথিনটা এরম করে দিয়েছি। বন্ধুরা এদিকে আমার স্ত্রী রান্না বান্না করছে। তো আজকে কি রান্না করছে ওর মুখে থেকে শুনে নেই। এগুলা কি করবা? করলার তরকারি। করলা তরকারি করে পেঁয়াজ রসুন দিয়ে, তার জন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে। আর ওদিকে করলা আলু ভেজে নিয়েছে, ভাত উপর করে দিয়েছে। আর এখানে বাঁধাকপি ঝুরি করে নিয়েছে, এগুলো ভাজা করবে। তো বন্ধুরা এখন বাজে ঠিক 8:30 মতন। আর একটু পরে মিস্ত্রি আসবে। তো মিস্ত্রি থেকে শুনে নিব যে আজকে কি কি কাজ করবে। তো ওরা আইডিয়া দিয়েছিল যে কলমগুলান করেছে, মানে কলমগুলান আজকে তুলবে, তোমাদেরকে দেখাচ্ছি। জালিগুলান দিয়েছে, এই জালিগুলোতে কলম বসাবে আর এই জালিটা ঠিক করে বসাবে, কারণ ঠিক করে বসানো হয়নি। আর তুমি এই যে দেখো মেয়ে, দেখো এখানে চিকচিকি ফেলিছে, এই যে খাওয়া দাওয়া করে কুরকুরে, এই যে এগুলো উঠে দিতে হবে। মাটি পড়িছে, এই যে মাটিগুলো উঠে দিতে হবে। তো বন্ধুরা ঠিক আছে, মিস্ত্রি মশাই আসুক, আমরা এখন স্নান ধান করে নিব, করে নিয়ে ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে হবে। তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। 20 minutes later. ফাইনালি আমি স্নান ধান করেছি আর মেয়েকেও স্নান ধান করে দিয়েছি আসমনি। আর মেয়ের আজকে স্কুল বন্ধ, আজকে হলো গুড ফ্রাইডে, যার জন্য আজকে স্কুল বন্ধ।
তোকে আমি স্নান করে দিয়েছি, টিপ দিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা এই যে। মনি বলো এদিকে আসো, এদিকে আসো, বলো হ্যালো বন্ধুরা বলো। হ্যালো বন্ধুরা, তো তোমার সবাই ভালো আছো তো? হুম আমি ভালো আছি। আজকে স্কুল বন্ধ? হ্যাঁ। তুমি আজকে সকালে কি খাইছো বলো তো? কি খেয়েছো সকালবেলা? সকালবেলা হ্যাঁ, কেতো খাইনি। কিছু খাইনি। বন্ধুরা একটা কুরকুরে খেয়েছে আর একটা জুস খেয়েছে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মানে বাড়ির যে ভিতগুলান ধরা হয়েছে সেই কলমের ভিতরে ফেলেছে চিকচিকি গুলান, তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমাদেরকে আবার দেখাচ্ছি, তারা ওই কিভাবে মিথ্যা কথা বলছে। আজকে সকালেই খেয়েছে ওগুলা। এই যে এখানে কুরকুরের প্যাকেট ফেলেছে, আর এই যে এখানে একটা জুসের প্যাকেট ছিল, তো ওটা ফেলেছে। দেখুন জুম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে, আর দেখুন এই যে ফেলেছে। আজকে সকালবেলায় খেয়েছে। মুলি খাইছি। মুলি খাইছে, আবার মুলিয়ে খাইছে। আর তোমার এদিকে রান্না বান্না কত দূর কি হলো? রান্না বান্না হয়ে গেছে, তো এখন শর্ট ভিডিও বানাবো। শর্ট ভিডিওটা বানিয়ে নেই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর মিস্ত্রি বাবুরা আসুক, তারপরে শুনি আজকে কি কাজ করবে, তারপরে তোমাদেরকে জানাবো। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে এখনও খাওয়া দাওয়া হয়নি। মেয়ে এবং আমার স্ত্রী খাওয়া দাওয়া করছে। তোমাদেরকে একটু বাইরে গিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করছে। আর এই পাশে মিস্ত্রি বাবুরাও চলে এসছে, ওরা এখন কাজকর্ম ধরবে। তো আজকে কি কাজ করবে তোমাদেরকে একটু দেখাচ্ছি বাইরে নিয়ে গিয়ে, চলো। তো বন্ধুরা দেখুন এখানে ঢালাই করবে, যার জন্য মশলা এখানে ঢেলে নিচ্ছে। আজকে কলম ঢালাই হবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে কলম ঢালাই হবে। তো ঠিক আছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন যাব ডিউটিতে। তো ডিউটিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমি ডিউটিতে চলে এসেছি। আর এদিকে দেখুন বস্তা রাখা আছে, আজকে একটা গাড়ি আসবে এদিকে লোড হওয়ার জন্য। তো ওই গাড়িটা লোড হবে, যার জন্য এখানে বস্তা রেখে গেছে আমাদের এখানকারই একজন মহাজন। আর আমি এইমাত্র তো এই ডিউটিতে আসলাম, এসে ধূপবাতি দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন। তো বন্ধুরা দেখুন এই পাশে একটা গাড়ি ফেসে গিয়েছে। তো এই গাড়িটা কালকে রাতে এসেছিল, লোড গাড়ি ছিল, তো বুঝতে পারেনি ওদিকে নরম মাটি আছে, যার জন্য ফেসে গিয়েছিল। মাল ছিল, সেই মালগুলো আবার অন্য গাড়িতে ট্রান্সফার করেছে। ট্রান্সফার করার পরে খালি হয়েছে বন্ধুরা গাড়িটা, তারপরে গাড়িটা টানছে, তারপরে গাড়িটা উঠতেছে না। তো পাশে থেকে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চলো কিরকম করে ফেঁসেছে। মানে দুটো গাড়ি মিলে একজনা টানছে ওদিক থেকে, একজনা ঠেলছে, তারপরেও উঠতেছে না। তো বন্ধুরা সামনের দিকে টেনে যখন উঠতেছিল না, তো এখন পিছন দিকে আবার গাড়ি লাগিয়েছে, পিছন দিকে টানে যদি ওঠে। তো দেখুন কিভাবে চাকাটা ফেঁসে গিয়েছে, বেশি ফাঁসেও নি, বেশি নিচু হয়ে এতটুকু বসে গেছে, তাই উঠতেছে না, রিংও তো ঢুকে যায়নি। তো বন্ধুরা এখন ব্যাক গিয়ার দিয়ে পিছন দিকে টানবে, তো পিছন দিকে গাড়িটা উঠছে কিনা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বেশি কিন্তু পুঁতেও নাই যে চাকাটা বেশি ভিতরে ঢুকে আছে, খালি গাড়ি, তারপরে উঠতেছে না। তো এই গাড়িটা এখন টানতেছে, দেখি এই গাড়িটাতে ওঠে কিনা। একদম চেন ছিঁড়ে চলে গেল শিকলটা। তো কিছু করার নেই, এখন এটা সামনের দিক থেকে টাইনে তুলতে হবে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে কিভাবে গাড়িটা টানছিল, তারপরে যে শিকলটা দিয়ে ধরে টানছিল সেই শিকলটা ছিঁড়ে গেল, তারপরে উঠলো না। তো ঠিক আছে বন্ধুরা, এখন ওরা কখন উঠাবে চেষ্টা করতেছে, দেখি কখন ওঠে। আর বাড়িতে মিস্ত্রি আসছে, তোমাদেরকে বললাম মিস্ত্রি আজকে কলম মানে খাড়া করবে, খাড়া করে নিচে ঢালাই দিবে। আর যদি হর্নসটা হয়ে যায় হর্নসটা দিয়ে দিবে। তো এই পর্যন্তই বললো আজকে কাজ হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিকে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।